ভাই আমার একটা কথা শুনুন। কি ব্যাপার? আপনি আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকলেন কিভাবে? ছোট ভাই আমার একটা কথা শুন। রফিক সাহেব, সিনিয়রকে সম্মান দিয়ে কথা বলুন, এটা অফিস। সরি স্যার। স্যার আমার একটা কথা ছিল। কি বলতে চান সংক্ষেপে বলুন, আমি লাঞ্চে যাব। স্যার ম্যাডামের সাথে কথা বলে যদি দু একটা দিন বাড়িয়ে দিতেন। এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। বাড়িটা বিক্রি হয়ে গেলে রাস্তায় নেমে যাও, একবারে ফকির হয়ে যাও। আর কিছু বলার না থাকলে আপনি আসতে পারেন, প্লিজ। আপনারা আপনারা কি চান? এই বাড়িটি এখন কোম্পানির। কি বলছেন এসব? ঠিকই বলছি, এই বাড়িটি আমি কাশেমের নামে করে দিয়েছি। আপনারা সবাই সসম্মানে বাড়ি থেকে বের হয়ে যান। ম্যাডাম কি বলছেন? এই বাড়িটা আপনি কাশেমের নামে করে দিয়েছেন? হ্যাঁ, এই বাড়ি কাশেমের নামে কিনে দিয়েছো তুমি? যে বাড়ি থেকে আমাগুলো বাইকগুলো দিছিল, সেই বাড়ি আমরা কিনে নিছি। যেই ডাইনিং টেবিল থেকে তোমরা উঠাই দিছিল, সেই টেবিলে বসে তুমি খাবার খেয়ে তোমার কেউ ডিস্টার্ব করবো না। আল্লাহ মহান, আল্লাহ রহমানের রহিম। ম্যাডাম আমাদেরকে 2-3 ঘন্টা সময় দেন, আমরা গুছিয়ে বের হয়ে যাব। দাঁড়াও ভাইজান, ভাবি তোমরা কোথাও যাইবে না। আইস থেকে আমরা সবাই এক লগে থাকবো। ভাইয়া ভাবি, আমি কাশেমকে বিয়ে করেছি। আপনার এখন আমার আত্মীয়, আত্মীয়দের বাড়ি থেকে বের করে দিই কিভাবে? কাশেম, আম্মা, আপনারা আমাকে মাফ করে দিয়েন। আম্মা তুমি আমারও মাফ করে দিও। আন্টি, কাশেম, আই এম ভেরি সরি। আমাকে আপনারা মাফ করে দিন। আমার নাতিরের লেগে আমি সবাইকে মাফ করে দিলাম, কিন্তু মনে রাখিস মারে অসম্মান করলে হীরাও কিন্তু পয়লা হয়ে যায়। আর মায়ের দোয়া থাকলে কয়লা ভিড়া হয়ে যায়। কাশেম তার বাস্তব প্রমাণ। মা, আপনি আমার সাথে আসেন। আপনি এখানে বসুন। কাশেম তুইও আয়। অহনা, তুমি ওইখানে একা দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার কাছে আসো। এখন এখন আমার সংসারটারে পরিপূর্ণ লাগতেছে।